আসসালামাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ সাজেশনটা দিব। সো এখানে তোমাদের চ্যাপ্টার আছে মূলত 14টা। কারণ 14টা চ্যাপ্টার থেকে তোমার সৃজনশীল কমন পাওয়ার জন্য কোন অধ্যায়গুলো পড়বে এবং কোন অধ্যায়গুলো তোমরা একটু কম গুরুত্ব দিবে এবং কোন অধ্যায়গুলো পড়লে তোমরা 90 মার্ক পাবে এবং কোন অধ্যায়গুলো পড়লে তোমরা পাস করতে পারবে, সব কিছু এই ভিডিওটিতে বিস্তারিত বলা হবে। তাহলে ভিডিওটি তোমরা দেখতে থাকো। সো প্রথমে আমরা যদি সৃজনশীল নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম অধ্যায় আমাদের স্কিপ করাটাই বেটার সৃজনশীলের জন্য। মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে একটা সৃজনশীল আসবেই তোমাদের। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল আসবে। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আমরা একটু নিচে যাই, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। তারপর বাড়িমণ্ডল তোমার একটা সৃজনশীল আসবে। জনসংখ্যা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা নেই মূলত, তাহলে এটা আমরা একটু বাদ দিচ্ছি এখন সৃজনশীলের জন্য। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় তোমাদের হচ্ছে মানব বসতি থেকে একটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা। সম্পদ অর্থনৈতিক কার্যাবলী, এটা থেকেও একটা কোশ্চেন থাকবে, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এটা থেকেও একটা কোশ্চেন থাকবে, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাংলাদেশের সম্পদ ও শিল্প, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা থেকে একটা সৃজনশীল থাকবে। 11 অধ্যায়, অর্থাৎ আমরা তো বললাম 11 অধ্যায়। এবার আমরা যদি একটু নিচে আসি, তাহলে এখানে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা থেকেও একটা সৃজনশীল থাকবে। এখন আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ কোনগুলো এবং কোনগুলো থেকে সৃজনশীল আসবে। অনেক গুরুত্বপূর্ণর ভিতরে পড়ে হচ্ছে মহাবিশ্ব, আমাদের পৃথিবী, তারপর হচ্ছে মানব বসতি, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সম্পদ ও শিল্প, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তুমি সৃজনশীলের জন্য স্কিপ একদমই করবে না, ঠিক আছে? এবার কোন অধ্যায়গুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বলি সৃজনশীলের জন্য। এখানে 1, 7, তারপর হচ্ছে 13, তারপর 12, তারপর হচ্ছে 15, এগুলো সৃজনশীলের জন্য মোটামুটি বলা যায় যে কম গুরুত্বপূর্ণ। এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে তোমরা সৃজনশীলের জন্য এগুলো না পড়ে এমসিকিউর জন্য অবশ্যই পড়বে। এমসিকিউর জন্য একটা অধ্যায় বাদ দেবে না। এমসিকিউর জন্য কি পড়বে সেটা বলি। 16 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সকল বোর্ডের এমসিকিউগুলো আছে ওগুলো সলভ করে ফেলবে, ঠিক আছে? এবার তোমরা যদি 90 মার্ক কনফার্ম করতে চাও, তাহলে কোন অধ্যায়গুলো তোমরা পড়বে? মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, মানচিত্র ব্যবহার, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, বাড়িমণ্ডল, তারপর হচ্ছে তোমাদের কত অধ্যায়, তারপর হচ্ছে তোমাদের এই যে মানব বসতি, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সকল শিল্প সম্পদ, তারপর হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা 90 মার্ক কনফার্ম করার জন্য পড়বে। যাদের টার্গেট হচ্ছে 180 থেকে 100, অর্থাৎ A+ থেকে 100, তোমাদের এরকম টার্গেট গোল্ডেন। এবং যাদের তোমাদের ইচ্ছা যে শুধুমাত্র আমরা পাস করতে চাই, আমাদের A+, এইসব কিছু লাগবে না, তো সেক্ষেত্রে তোমরা যে অধ্যায়গুলো পড়বে শোনো: মহাবিশ্ব আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, মানব বসতি, সম্পদ ও অর্থনৈতিক ব্যবহার, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সম্পদ ও শিল্প, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পড়বে। আশা করি বুঝতে পেরেছো।